গতকালকে আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তিনটা মব জাস্টিসের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রলীগের কোনো সাবেক নেতাকর্মীর অংশগ্রহণে সাধারণ ছাত্র তথাকথিত এদের একসাথে মিলে তারা একজন মানুষকে মোবাইল চোর হিসাবে আখ্যায়িত করে পিটায়ে মেরে ফেলেছে। এবং কোনো জায়গাতে দেখলাম এই মানুষটা আসলে একটু মানসিক রোগী, ভারসাম্যহীন। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটু কাপড় চোপড় ছাড়া অগোছালোভাবে ঘোরাফেরা করেন। বরগুনার পাথরঘাটা এলাকার একজন মানুষ, তার নামও আসছে দেখলাম, তাকে পিটায়ে মেরে ফেলেছে। প্রশ্ন হচ্ছে যে একটা মোবাইল চুরি যদি সে করেও থাকে, মোবাইল চুরির শাস্তি কি পিটিয়ে মারা হতে পারে কিনা? দ্বিতীয়ত দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে ক্যাম্পাস অথবা তার চারপাশে কোনো এক জায়গাতে চা খেতে এসছে, ওখানে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং বগুড়াতে দেখলাম গরুচোর সন্দেহে আরেকজনকে খুন করা হয়েছে। এগুলো কোন আইনে পড়ে? মানে এটা এই ধরনের বাংলাদেশ কি আমরা চাই? ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার মধ্যে যদি ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে তাকে তো থানাতে দিয়ে দিতে হবে, মামলা করতে হবে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। গরু চুরি করলে কি মেরে ফেলা যায়? এটা আইন কি আমাদেরকে অ্যালাউ করে? অতএব এবং কোথাও দেখলাম যে ফেসবুকে লাইভ করে লোকজনকে আসতে বলা হয়েছে যে এখানে মোবাইল চোর পাওয়া গেছে, গরু চোর পাওয়া গেছে, ছাত্রলীগ পাওয়া গেছে, অতএব এসে সবাই মিলে পিটায় পাটায় মেরে ফেলছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী হচ্ছে গত 16 বছরের যে ফ্যাসিস্ট হাসিনার যে কার্টেল ছিল, যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, তারা প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে একটা স্বৈরাচারে পরিণত করেছে। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে ইনসাফ, বিচার, পুলিশের কাছে আশ্রয় নেওয়া, ন্যায্যতার ভিত্তিতে শাসিত হওয়ার যে জায়গাগুলো, তার প্রত্যেকটা জায়গা ভেঙে দিয়েছে। অতএব মানুষ মনে করে না যে কোনো প্রাতিষ্ঠানিক জায়গাতে আমরা বিচার পাবো, গরু চুরির বিচার পাবো অথবা মোবাইল চুরির বিচার পাবো অথবা ছাত্রলীগ করলে তাকে বিচারের মুখোমুখি করা যাবে। তাই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। তা আমরা সরকারকে অনুরোধ করব যে আপনারা কিভাবে আস্থা ফিরায় নিয়ে আসা যায় আমাদের প্রতিষ্ঠানগুলোতে, সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আর জনগণকে বলছি, দয়া করে মব জাস্টিসে যাবেন না। এই ধরনের খুন খারাপি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে সারা দুনিয়াতে। এবং এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্যাবোটাজের সম্ভাবনাও কিন্তু আছে। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই কিন্তু একটা থাগিস অর্গানাইজেশন, একটা গুন্ডাপান্ডার সংগঠন। নিজেদের নেতাকর্মীদেরকে হত্যা করে সারা দুনিয়াতে সেটাকে দেখায় শোক কেনাবেচা করবার যে রাজনীতি, সেটা কিন্তু আওয়ামী লীগ ভালোভাবে করতে পারে। অতএব এই ধরনের জায়গাগুলোতে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আইন হাতে তুলে নেবেন না। যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা দরকার। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। যৌথ বাহিনীর হাতে আমরা দেখলাম ইতিমধ্যে 3 জনের নিহত হওয়ার খবর এসছে, যেটা খুবই খারাপ ব্যাপার। আমরা 111-এর সময় দেখেছি, এরপরে গত 2001 থেকে 6-এর যে সরকার ছিল তাদের সময় দেখেছি অপারেশন ক্লিন হার্টের নামে কিভাবে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। ক্রিমিনাল যত খারাপ হোক, যত বড় গুন্ডা পান্ডা হোক, কাউকে গুলি করে হত্যা করবার কোনো ক্ষমতা, কোনো বাস্তবতা কোনো বাহিনীকে দেওয়া হয় নাই। এইটা বিচার বিভাগের আইনের শাসনের পরিপন্থী একটা জায়গা, ন্যায্যতার জায়গা। র্যাব যে কারণে একটা দৈত্য দানবে পরিণত হয়েছে, কারণ তারা মনে করেছে যে এই মানুষগুলোর বিচার করা সম্ভব না, তারা যেহেতু ক্রিমিনাল তাদেরকে মেরে ফেলতে হবে। আমরা অনুরোধ করব, দয়া করে এই আইন হাতে তুলে নিয়ে খুন খারাপির পথ থেকে বের হয়ে আসেন। মব জাস্টিসে যেভাবে বেসামরিক লোকরা খুন খারাপি করছে আর সামরিক বাহিনীর সদস্যরা যেভাবে খুন খারাপি করছে, দুটোই ইনসাফ এবং আইনের শাসনের পরিপন্থী। এই জন্য দরকার হচ্ছে প্রশাসনে, বিশেষ করে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীতে যে ট্রান্সফার হচ্ছে, প্রমোশন হচ্ছে, এগুলোতে ন্যায্যতা হিসাব নিকাশ হচ্ছে না। আওয়ামী লীগ বিরোধী অনেকগুলো ফ্রিঞ্জ গ্রুপ তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময়, কিন্তু অসৎ ছিল অথবা গুম খুনের সাথে জড়িত ছিল অথবা ক্রসফায়ারে জড়িত ছিল, এমন ঘটনা ঘটে নাই, কিন্তু তাদের বিরুদ্ধে এমন ঘটনার অপপ্রচার করা হচ্ছে। অতএব আওয়ামী লীগের সময় সরকারি চাকুরি করেছে
কিন্তু আবার অন্যায় করেছে, বাড়াবাড়ি করেছে, এই কাজগুলোকে কিন্তু আলাদা করতে হবে। যেমন আমরাও বিভিন্ন সময় বেশ কয়েকবার এই খবর পেয়েছি, আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে, কাগজে লিখে দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের যিনি এখন ডিআইজি আছেন রেজাউল হক, যিনি একসময় ফেনীতে এসপি ছিলেন, ওনার ব্যাপারে এরকম লেখালেখি আমরা দেখেছি যে ওনার সময় নাকি 10-15 জনকে ফেনীতে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। উনি নাকি এই অন্যায় করেছেন, সে অন্যায় করেছেন। কিন্তু আমরা পরবর্তীতে খবর নিয়ে দেখলাম যে আসলে ওনার সময় ক্রসফায়ার হয় নাই। ওনার আগের পরের এসপির সময় আন্দোলনে প্রচুর ক্রসফায়ার হয়েছে ফেনীতে। অতএব এই ধরনের মিথ্যা খবর দিয়ে কাউকে মিসলিড করা অথবা কারো পোস্টিং ঠেকানো, সেটা খুবই অসুন্দর একটা কাজ এবং আমরা মনে করি এটা ন্যায্য না। আমরা বারবার বলেছি সিস্টেম ডেভেলপ করেন। আমরাও যে কারণে মাঝে মধ্যে মিসলেড হই, আমরা এই ধরনের তথ্য পাই, যারা প্রশাসনের লোক, কর্মকর্তা, এই লেভেলের লোকরাও এই ধরনের মিথ্যাচার ছড়াচ্ছেন। অতএব আমরা অনুরোধ করব, দয়া করে নিজেদের ভিতরে আপনারা এই অনৈক্যটা তৈরি করবেন না। ন্যায্যতার ভিত্তিতে ট্রান্সফার হোক, প্রমোশন হোক, আমরা সেটা চাই এবং আমরা প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, আপনারা সিস্টেম ডেভেলপ করেন। তা না হলে এই ফ্রিঞ্জ গ্রুপগুলো একটা অরাজকতা তৈরি করবে প্রশাসনে, যেটা আমাদের জন্য কারোর জন্য কল্যাণকর হবে না। তাই আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারে যে আপনারা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন। গত 5ই আগস্টে বেগম লক্ষণ সেনের পলায়নের পরে আমরা দেখতে পেয়েছি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা বাংলাদেশে একটু অস্থির এবং অস্বাভাবিক হয়ে গেছে। এটার বড় কারণ হচ্ছে যে গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনে আমাদের প্রত্যেকটা প্রশাসনিক যে প্রতিষ্ঠান ছিল এগুলো ভেঙে পড়েছে এবং দলীয় নিয়োগ যেগুলো হয়েছে, যারা শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধরেছে, গুলি করেছে, গণহত্যায় অংশ নিয়েছে, এমন মানুষগুলোর একটা বড় অংশ, পুলিশ সদস্যদের প্রায় 35-40% এখনও কাজে যোগ দেন নাই। যদিও এই সংখ্যাটা আসলে কত সেটা আমরা এখনও জানি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু আমরা বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং থানাতে কি পরিমাণ পুলিশ সদস্য হাজির আছেন, কাজ করছেন, সেটার একটা গড় ধারণা করে এটা কথাটা বলছি আর কি। এটা কম বেশি হতে পারে আর কি। তো সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে গত 2 দিন আগে সেনা সদস্যদেরকে ডিপ্লয় করা হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এটা আসলে গত মাসেই আসলে এটা করা উচিত ছিল, কারণ 5 তারিখের পরে এটার জরুরত অনেক বেশি ছিল এবং তাতে আমাদের শৃঙ্খলা যেটা ব্যাহত হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, থানাগুলোতে সেবা ব্যাহত হয়েছে, সেগুলো আরও বেশি তাড়াতাড়ি করে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব ছিল। তারপর আমরা সাধুবাদ জানাই এবং আমরা সেনা সদস্যদেরকে, সেনা কর্মকর্তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের যেমন বাংলাদেশে বিভিন্ন বাস্তবতায় ঐতিহাসিক অবদান আছে, আপনাদের সদস্যরা গুম খুনের সাথেও জড়িত ছিল। গত 16 বছরে আপনারা পুলিশিংয়ের নামে বিজিবির অস্ত্র দিয়ে, তারপরে র্যাবের অস্ত্র দিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম খুন করেছেন। তাই এই নির্বাহী ম্যাজিস্ট্রেসির কোনো অপব্যবহার হবে না, এটা আমরা আশা করছি। আপনারা দয়া করে ন্যায্যতার সাথে কাজ করবেন, ইনসাফের সাথে কাজ করবেন, কারো প্রতি কোনো জুলুম করবেন না, জনগণের পক্ষে থাকবেন, এইটা আমাদের বিনীত অনুরোধ। তা না হলে আপনাদের ব্যাপারে যে ইতিবাচক ধারণা সমাজে আছে, রাষ্ট্রে আছে, সেটা বদলে যাবে এবং জনগণ আপনাদের বিপক্ষে কথা বলা শুরু করবে। অতএব আমরা বিনীতভাবে আপনাদেরকে সেটা মনে করিয়ে দিচ্ছি।